সম্মানিত বিএনপি নেতৃবৃন্দ আলাইকুম, অন্যান্যদের জন্য শুভেচ্ছা। আমরা আজকে দ্বিতীয় দিনের মতো আজকে আমরা আবারও বসছি। আমাদের উদ্দেশ্য অত্যন্ত স্পষ্ট। আগামী জাতীয় নির্বাচন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এগিয়ে যাচ্ছে এবং নির্বাচন কমিশন সহ সরকার প্রস্তুতি নিচ্ছে বলে আমরা ধারণা করছি এবং দেখতেও পাচ্ছি। বাংলাদেশ জাতীয়তাবাদী দল দিনাজপুর ৩ আসনের জন্য সবার প্রিয় নেত্রী, গণতন্ত্রের মা, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার প্রার্থিতা ঘোষণা করছে। সেই লক্ষ্যকে সামনে রেখে আমরা আজকে বিএনপি পরিবারের এই আসনে জেলা বিএনপির নেতৃবৃন্দকে নিয়ে আমরা একসাথে বসছি। আগামী জাতীয় নির্বাচনে এই দিনাজপুর ৩-এর নেতৃত্বে আগামী দিনে যাতে এই আসন থেকে দেশনেত্রী বেগম খালেদা জিয়া বিপুল ভোটে জনগণের ভালোবাসায় সিদ্ধ হয়ে নির্বাচিত হতে পারেন, সেই লক্ষ্যে কাজ করতে হবে। সম্মানিত সমাজের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া জীবনের এই সায়ানে এসে এবং সর্বোপরি অসুস্থতা নিয়েও উনি রাজি হয়েছেন এই আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য। কাজেই সেইটি মনে রেখে ভোটারদের সামনে আজকে উপস্থিত হাজির হয়েছে আগামী মধ্য ফেব্রুয়ারি। শুধু নয়, আগামী প্রজন্মের যে উদাহরণ তিনি হচ্ছে দেশনেত্রী বেগম খালেদা জিয়া, যার আন্তরিকতা, যার দেশপ্রেম, যার সততা কোন অবস্থাতেই কারোর সাথে তুলনা করা যায় না। কাজেই সেই নেত্রীকে যদি আমরা সত্যি সত্যি এবং ভালোবাসা অর্জন করতে হবে, আস্থা অর্জন করতে হবে। ভোটারদের আস্থা ছাড়া কোন অবস্থাতেই শুধু বিএনপির নেতা কর্মী আস্থা দিয়ে খালেদা জিয়ার জয় সুনিশ্চিত করা যাবে বলেছেন। আমাদের কারো চেহারা, কারো বাচনভঙ্গি, কারো অনুভূতি, কারো অভিব্যক্তি, কারো কথাবার্তা, কারো অঙ্গ, আমার সেই ত্যাগী নেতা কর্মীকে আমার আজকে আশ্বস্ত করতে হবে। দলে সব ধরনের নেতা কর্মীর প্রয়োজনীয়তা আছে, কিন্তু জনগণকে বোঝানোর জন্য ভোটের মাঠে জনগণের আস্থা অর্জনের জন্য সেই মানুষগুলোকে সামনে দিতে হবে, যে মানুষগুলোকে দেখলে ভোটাররা আশ্বস্ত হয়। কাজেই আজকে যারা আমাদের জেলার নেতৃবৃন্দ আছেন, কোথায় কোথায় মানুষকে তুচ্ছ তাচ্ছিল্য করা যাবে না। ভোটের রাজনীতিতে আপনারও এক ভোট, আমি চাই আমারও একটা মাত্র ভোট। কাজেই ভোটারকে আস্থায় নিতে হলে তাকে বলেন, সাঁওতাল বলেন, আপনাদের এখানে মারমা কারো নাই, কিন্তু অনেক সাঁওতাল ভাই বোনেরা আছেন, তাদের আস্থা অর্জন করতে হবে। অনেক আলহামদুলিল্লাহ টিকিট যদি দেয়, টিকিট দিবে আমার আমল, টিকিট কোনো অবস্থাতেই ভোটের সিল আপনাকে দিবে না। মানুষকে বোঝাতে হবে যে একমাত্র ওই শেষ বিচারের দিন, হাসরের দিন সকল মানুষ যখন ইয়ার মাধ্যমে অর্থাৎ আপনার আমলই পারে আপনাকে পৌঁছে দিতে, আপনি কি দুজকে যাবেন না বেহেশতে যাবেন, ফেরত যাবেন। উপজেলা তার মিটিং করেন, পৌরসভা তার মিটিং করেন, এক একটা ইউনিয়নে, এক একটা ওয়ার্ডে প্রায় সেই গ্রামগুলোর শীষের আহ্বান পৌঁছে দিতে হবে। এবং এই দায়িত্ব মহিলা দল আজকে খালি চাপা দিয়ে চলবেন হবে না, আপনাকে মানুষের ভালোবাসা অর্জন করতে হবে। সেই জন্য মহিলা দলকে অনুরোধ করব, বিশেষ করে দিনাদ এবং দিনাদা পালন বিউটিকে, যে আপনার 25 সন বা 26 সনে আপনার কোনো অবস্থাতে জয়যুক্ত হতে পারবেন না। এই ইয়ং জেনারেশন অনেক অনেক নেগেটিভস তৈরি করবে, সেই নেগেটিভ করবেন, লাইকিং দিবেন, তাহলে দেখবেন আপনারটা ছড়াচ্ছে। আপনার প্রতিপক্ষ দেখবেন অনেক পয়সা খরচ করে বিদেশ থেকে বট বাহিনী বলেন আমরা প্রচার প্রপাগান্ডার জন্য ব্যবস্থা নিব, কিন্তু ছাত্র দলের বিশেষভাবে দায়িত্ব নিতে হবে। কারণ ছাত্র দলের ছেলেরা যারা আপনাদের বয়স সত্যিকার অর্থে 35 থেকে 40, তার মধ্যে শতকরা 90 জন জীবনে কোনোদিন ভোট দেন নাই। এইবারই হয়তো আপনারা ভোট প্রয়োগ করতে যাবেন। কাজে 18 থেকে 35 এই যে ভোটার, এই ভোটার হচ্ছে, এবং তাদেরকে তারা যেহেতু সোশ্যাল মিডিয়া ফলো করে, কাজে সোশ্যাল মিডিয়াতে আমাদের অবশ্যই আমাদের সেন্ট্রাল নেগেটিভসও থাকবে, আপনাদের লোকাল নেগেটিভসও আপনাদের তৈরি করতে হবে, এবং সেটিকে আপনারা দয়া করে সত্যিকার অর্থে
মস্তিষ্ক দিয়ে, অর্থাৎ আমি যেটি বলতে চাই ইন্টেলিজেন্টলি ইউ নিড টু ফেস ওয়ার চুরি করে কোনো অবস্থাতে কোনো যুদ্ধে জয়যুক্ত হওয়া যাবে না। যুদ্ধে জয়যুক্ত হতে